This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা 10টা 10 নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সবথেকে বড় বিষয় এই গোটা দেশের মধ্যে যেটা হয়ে রয়েছে সেটা হচ্ছে বিহারের এসআইআর। আর এসআইআর আমাদের রাজ্যেও এবার শুরু হতে চলেছে, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। 2002 এর পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট রয়েছে, ভোটার তালিকা, তার বিশেষ নিবিড় সমীক্ষা করছে কমিশন। আর সেই তালিকাকে ভিত্তি করেই এবার এগোতে চাইছে কমিশন। সেই তালিকা অর্থাৎ 2002 এর ভোটার লিস্ট সেটা প্রকাশের কাজ কমিশন শুরু করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। শ্রাবন্তী, একেবারে 2002-এ কারা কারা ভোটার তালিকায় ছিলেন সেই তালিকা এবার প্রকাশ করছে ধাপে ধাপে নির্বাচন কমিশন। কি তথ্য, এটার ভিত্তিতে কিভাবে আবেদন হতে পারে, কি কি প্রক্রিয়া হতে পারে, অন্তত বিহারে যা হয়েছে? শতাধিক বিধানসভা কেন্দ্র যেগুলো রয়েছে, বিধানসভা এলাকা, তার ভোটার লিস্ট ইতিমধ্যেই কমিশন বার করেছে। এখন সবেমাত্র 109টি ভোটার এলাকা জুড়ে এই লিস্ট বেরিয়েছে। সাধারণভাবে 2002 কথা বলা হচ্ছে, তার কারণ 2002 এর ভোটার যে তালিকা সেটাকেই বৈধ বলে ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই যে আশঙ্কায় রয়েছেন যে আদতে নতুন এসআইআর এ কি হবে, তারা এই তালিকা দেখে ইতিমধ্যেই অ্যাসিওর হতে পারবেন যে তাদের নাম রয়েছে কিনা, অথবা তাদের বাবা মা তাদের কারো নাম রয়েছে কিনা। এবং এই কাজ ইতিমধ্যেই শুরু করেছে, অর্থাৎ এক ধাপ আরো এগিয়ে গেছে এসআইআর এর দিকে। যেটা কমিশন সূত্রে আমরা জানতে পারছি যে আজকের যেহেতু নির্বাচন কমিশনের এই মামলার একটা ডেট ফিক্স করবে সুপ্রিম কোর্ট, তার পরপরই অগস্ট মাসে এই এসআইআর কবে হবে, কবে থেকে শুরু হবে তার দিন ঘোষণা করবে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ আপনাদের জানায় যে নির্বাচন কমিশন 109টি বিধানসভা ধরে এই 2002 এর ভোটার লিস্টের তালিকা প্রকাশ করেছে। আর এই 2002টাকেই একটা বেঞ্চমার্ক হিসেবে রাখা হচ্ছে। তার নিবিড় সমীক্ষা করবে কমিশন। বিশেষ যে তালিকা, এরপর যেটা নিবিড় সমীক্ষার জন্য বিহারে এসআইআর যেটা হয়েছে সেটা এবার রাজ্যে হতে চলেছে। আর তার ভিত্তি হচ্ছে 2002 এর আমাদের রাজ্যের ভোটার তালিকা। সেই ভোটার তালিকা ধরেই নির্বাচন কমিশন এগোবে। আর নির্বাচন কমিশন সেই জন্য এই 2002-এ কারা কারা ভোটার তালিকায় কাদের নাম ছিল সেটাই প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ তালিকাটাই প্রকাশ করা হচ্ছে, সেটাও ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক যে ওয়েবসাইট রয়েছে সেখানে তালিকাটা প্রকাশ করা হয়েছে। 11টা জেলার 109টি বিধানসভা আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। অর্থাৎ 2002 আমাদের রাজ্যে এই যে নিবিড় সমীক্ষা হবে বলে জানিয়ে প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন, সেটার ভিত্তি হচ্ছে 2002 এর ভোটার লিস্ট। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অরূপদা, আপনারা প্রবলভাবে আপত্তি তুলেছেন, সংসদের ভেতরে বাইরে সমানভাবে সরব হয়েছেন এই এসআইআর নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে 2002 এর ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করছে, এটাই ভিত্তি হতে চলেছে বাংলার এসআইআর এর ক্ষেত্রে আমরা জানতে পারছি। কি বলবেন, এটা কি খুব একটা তো এমনি উদ্বেগ তৈরি করছে বলে আপনারা দাবি করছেন, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? এটা আমরা দাবি করছি আজকে সেই জায়গায় নেই, এটা সরাসরি দেশের সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন যে পদ্ধতিতে বিহারে এসআইআর করা হয়েছে সেটা কোনো ভদ্রজনকিত পদ্ধতি নয়। কেন এসআইআর এ ভোটার কার্ড বা আধার কার্ডের মতো ডকুমেন্ট থাকবে না, সেটা সরাসরি সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে। এবং এই প্রশ্নের কোনো যুৎসই যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নির্বাচন কমিশন দিতে পারেনি। তারা বলার চেষ্টা করেছে যে এই ডকুমেন্ট জাল হতে পারে। সুপ্রিম কোর্ট তখন পাল্টা বলেছে যে 11টি ডকুমেন্টের কথা আপনারা বলছেন, সেই 11টি ডকুমেন্ট তো জাল হতে পারে। তাহলে কেন একজন মানুষের বৈধ ভোটার কার্ড আছে, বৈধ আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তারপরেও সেই মানুষগুলো হেনস্থা করা কেন? আসলে বিজেপি জানে ওরা মানুষের ভোট পাবে না, তার জন্য বিহারে মানুষের নাম বাদ দিতে হচ্ছে। আবার মহারাষ্ট্রে 1,40,00,000 মানুষের নাম তুলে দিয়েছিল। ওরা হচ্ছে যখন যেরকম সুবিধা হবে তখন সেরকম ভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। আর নির্বাচন কমিশনকেও বলবো নিজেদের নিরপেক্ষতা বজায় রাখুন। বিজেপির চাকর বাকর ইদানিংকালে ইডি সিবিআই এদেরকে লোকে বিজেপির চাকর বাকর বলছে, সেই তালিকায় নিজেদের নামটা নাইবা ঢোকালেন। ধন্যবাদ অরূপ চক্রবর্তী, আপনারা শুনলেন তার বক্তব্য যে বিজেপিকেই নিশানা করছেন এই বিষয়ে।
এটা রাজনীতির প্রসঙ্গের প্রতিক্রিয়া কি আসছে সেটা আপনাদের শোনাচ্ছি, কিন্তু তার মধ্যে যেটা ফ্যাক্ট যা যা হয়েছে আপনাদের জানায় সেটা হচ্ছে 109টি বিধানসভা আসনের যে ভোটার তালিকা 2002-এর সেটা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। 11টি জেলার 109টি বিধানসভা আসনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে 2002-এর। এটাই ভিত্তি নির্বাচন কমিশনের কাছে, অর্থাৎ এই ভোটার তালিকা অনুসারেই নির্বাচন কমিশন এসআইআর করবে আমাদের রাজ্যেও, এমনটা খবর। বিহারের এসআইআরে বহু ভোটার বাদ পড়ে গিয়েছেন আর তা নিয়ে ক্রমাগত বিজেপিকে নিশানা করা হচ্ছে। রাহুল সিনহা বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আপনাদের দিকে আঙুল উঠছে। নির্বাচন কমিশন 2002-এর বিধানসভার 109টি বিধানসভার তালিকা প্রকাশ করেছে এই রাজ্যের ক্ষেত্রে, কিন্তু বিহারকে কেন্দ্র করে আপনাদের দিকে নিশানা করছে তৃণমূল, যে মানুষকে কোথাও একটা আতঙ্কের মধ্যে ফেলা, কোথাও একটা উদ্দেশ্য রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য, এই সমস্ত অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। রাহুল বাবু শুনতে পাচ্ছেন? আমরা আবার যোগাযোগের চেষ্টা করছি, কারণ এখানে বিজেপিকেই নিশানা করছে এই রাজ্যের শাসক দল, এমনকি বিহারে আরজেডি তারাও নিশানা করেছে বিজেপিকে যে এগুলো ভোট ব্যাংকের রাজনীতি করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, কমিশন বিজেপির কথায় চলছে অভিযোগ করা হচ্ছে। রাহুল সিনহা বিজেপি নেতা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, কি বলবেন? 2002-এর নির্বাচনের যে ভোটার যে তালিকা সেটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন আমাদের রাজ্যে এসআইআর এর জন্য, আর আপনাদের দিকে নিশানা করছে তৃণমূল কংগ্রেস। তারা বলছে যে আপনাদের অঙ্গুলি হেলনেই কমিশন এই সমস্ত কাজ করছে। কোনো মানুষ আতঙ্কিত নয়, আতঙ্কিত এই ভোটার লিস্ট সংশোধনে তৃণমূল কংগ্রেস, আতঙ্কিত বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীরা, আতঙ্কিত রোহিঙ্গা মুসলমানরা। সেই কারণের জন্য সারা বাংলার মানুষ এটা চিন্তা করে যে ভারতের নাগরিক, বাংলায় বসবাসকারী নাগরিক, তারাই ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে, জনপ্রতিনিধিকে নির্বাচিত করবে। কিন্তু একদল বিদেশি নাগরিক ছদ্মবেশ নিয়ে এখানে জাল আধার কার্ড আর জাল রেশন কার্ড বানিয়ে তারা এখানে ভোট দান করে বিভিন্ন জনপ্রতিনিধিদের নির্বাচিত করবে, এটা কোনোভাবেই বাংলার কোনো সুস্থ নাগরিক মেনে নিতে পারে না। আর যে কারণে তৃণমূলের মধ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার কারণ এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী আর কিছু ভুয়া ভোটার, যেগুলো তৃণমূলের সম্পদ, এগুলোর জোরেই তৃণমূল সরকার টিকে আছে। আর এরই যদি পায়া ভেঙে পড়ে তো তৃণমূল সরকারটা তো ভেঙে পড়বেই, পার্টিটার অস্তিত্ব পর্যন্ত থাকবে না। আর এটা বুঝতে পেরেই আতঙ্কে এখন নানা কুকথা বলতে শুরু করেছে। যখনই ওদের অভিষ্ট পূরণ না হয় তখনই এ ওর লোক, সে ওর লোক, এই জাতীয় কথা বলে বিষয়টাকে ঘোরাবার চেষ্টা করে। কিন্তু এবার কোনো বিষয় ঘুরবে না। নির্বাচন কমিশন নির্বাচন স্বচ্ছ করার জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করবেই করবে। ধন্যবাদ। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য আছে, কি বলছেন শুনুন। নাকি 1,25,00,000 কেটেই যাবে, তো জানেই যদি, তাহলে আর কষ্ট করে করার কি দরকার? চারখানা পেন্সিল হাতে ধরিয়ে দিন, কুচ 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 করে নামগুলো কেটে দিক। এটাই হচ্ছে বুঝি গণতন্ত্র, এটাই হচ্ছে বুঝি ভারতবর্ষের এইখানের এই ভোটার তালিকার সংশোধনের নামে এই ধরনের কাজ করা।